الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بأبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মনিব আমাদেরকে পবিত্র রজব মাসে জুমার দিনে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন এজন্য শুকরিয়া আদায় করি সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ আর সালাম মানবতার কান্ডারি মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি একরাম, আমরা যে মাসটা অতিবাহিত করিতেছি এটা হলো রজব মাস। আরবি মাসের মধ্যে কিছু কিছু মাস আছে সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ মাস। তার মধ্যে 4টা মাস হলো সম্মানিত, বিশেষ করে রমজান মাস তো সম্মানিত সবচেয়ে উঠে। তারপরে 4টা মাস সম্মানিত মাস, তার মধ্যে এই রজব মাস। এই রজবের চাঁদ যখন আসমানে উঠেছে আল্লাহ রাসূল একটা দোয়া পড়ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া শুধু রজব মাসে কিন্তু পড়ি না, শাবান মাসে গিয়েও এই দোয়া পড়ি। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে আমি কি বলতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই রজব মাসের বরকত নসিব করো, শাবান মাসের বরকত নসিব করো, আর রমজান মাস পর্যন্ত কি করো, হায়াত বাড়ায়া দাও। তাহলে এই দোয়া বলার বিনিময়ে আমি কিন্তু 11 বা 1 বছর হায়াত আল্লাহর কাছ থেকে চা দিতেছি। কারণ রজব মাস যখন শেষ হয়ে যাবে, শাবান মাসের মধ্যে প্রবেশ করে যখন এই দোয়া পড়বে, তার মানে কি আল্লাহ রজব মাসের শাবান মাসের বরকত নসিব করো, রমজান মাস পর্যন্ত হায়াত বাড়া দাও। রজব মাসের বরকত যে নসিবের কথা বলতেছি, রজব মাস তো চলেই গেছে, তাহলে আবার বলতেছি কি যে রজব মাসের বরকত নসিব করো, শাবান মাসের বরকত নসিব করো, রমজান মাস পর্যন্ত হায়াত বাড়া দাও। তার মানে কি যে আগামী যে আবার রজব মাস আসতেছে ওই রজব মাসের বরকত নসিব করো। তার মানে 11 মাসের হায়াত কিন্তু আল্লাহর কাছ থেকে চা দেওয়া হচ্ছে দোয়ার বিনিময়ে। এজন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আমরাও বেশি বেশি করে এই দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমরা বেশি বেশি করে
পড়ব। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এমন একটা কাজ করাইছে, যে কাজের কারণে এই মাসটাকে আমরা শবে মিরাজ এর মাস, মিরাজের মাস হিসেবেও চিনি। কারণ আল্লাহ রসুলকে এই মাসে আল্লাহ তাআলা মিরাজ করাইছে। এই রজব মাসের 26 তারিখ বিকেলে আল্লাহ তাআলা তার নবীকে বললেন, কাফের মুশরিকেরা ওরা মিটিং করছে, গোপনীয় বৈঠক করছে, আল্লাহ রসুলকে শ্বাস করে দিবে, আল্লাহ রসুলকে শ্বাস করে দিবে, হত্যা করবে। এই যে একটা পরিকল্পনা করছে। আচ্ছা, যদি গোপনীয় ভাবে বৈঠক করে, পরিকল্পনা করে, আমার আল্লাহ তাআলা এটা জানে কি জানে না? গোপনীয় ভাবে করলে জানে না? জানে। এটা আমরা মুসলমান বিশ্বাস করি কি? গোপনীয় ভাবে বৈঠক করলো যে আল্লাহ জানে, এটা কি আমরা বিশ্বাস করি? বিশ্বাসী যদি করবো, তাহলে মুসলমানের মধ্যেও তো কিছু মানুষ আছে গোপনীয় ভাবে শত্রুতা করে, করে কি করে না? গোপনীয় ভাবে শত্রুতা করে, মানুষের সামনে ভালো সাজে থাকে, সাধু থাকে, কিন্তু গোপনীয় ভাবে শত্রুতা করে, অন্যায় করার জন্য পরিকল্পনা করে, বা দ্বীন ইসলামের ক্ষতি করার জন্য চেষ্টা করে গোপনীয় ভাবে, প্রকাশ্যে না। প্রকাশ্যে সাধু সেজে থাকে, কিন্তু গোপনীয় ভাবে দ্বীন ইসলামের ক্ষতি করে। তাহলে লোকটি কি বিশ্বাস করে না যে আমি প্রকাশ্যে সাধু সেজে আছি আর গোপনীয় ভাবে দ্বীন ইসলামের ক্ষতি করতেছি, বা মানুষের ক্ষতি করার চিন্তা করতেছি, পরিকল্পনা করতেছি? এই পরিকল্পনা আল্লাহ বুঝতেছে। হ্যাঁ, তাহলে বিশ্বাস করার পরেও সে কি করে গোপনীয় ভাবে দ্বীন ইসলামের ক্ষতি করার পরিকল্পনা করে, বা কোনো মানুষের ক্ষতি করার পরিকল্পনা করে? কাফের মুশরিকরা তারা পরিকল্পনা করতেছে যে মুহাম্মদকে শেষ করে দিতে হবে, নইলে তো সে যেভাবে শুরু করছে দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার, তাকে না ঠেকাইলে তো সব শেষ হয়ে যাবে। কাফেরদের লিডাররা এই চিন্তা করে আল্লাহ রাসূলকে শেষ করার চিন্তা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সব বিষয় জানেন, আপনি মনের মধ্যে কি পরিকল্পনা করতেছেন এটাও আল্লাহ তাআলা জানেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন যে আজকে আপনার রাত্রিবেলা রাত্রি যাপন করেন, আপনার যে বিছানাটা একটু পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনি যেই জায়গায় শোন ওই জায়গায় না শুয়ে একটু অন্য জায়গায়, অন্য ঘরে, আলাদা জায়গায় শুতে হবে। আচ্ছা, আল্লাহ রসুল যেই জায়গায় শুয়ে থাকে ওই জায়গায় যদি আল্লাহ রসুল শুয়ে থাকে, আল্লাহ তাআলা যদি তাকে নিরাপদে রাখতে চায়, বলুন তো পারবে কি পারবে না? পারবে। তারপরও হিজরত করার সময় আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে শোয়া থেকে গেলেন। আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে আল্লাহ রসুলকে ওখানে রাখতে পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে তাম দুনিয়ার মুসলমান দিগকে জানায়া দিয়েছে, বুঝাইয়া দিয়েছে যে তোমাদের সামনে বিপদ আসবে, তোমাদের উপর নির্যাতন অত্যাচার মানুষ করবে, তোমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, মাঝে মধ্যে তোমাদের হিজরত করা লাগতে পারে। কি করা লাগতে পারে? নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে যা শুয়ে থাকা লাগতে পারে, এমন পরিবেশ আসতে পারে। যার কারণে আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে ওই সময় দেখা দিয়েছে। আল্লাহ নবীকে তো আল্লাহ ওই বিছানায় হিফাজত করতে পারতেন, পারতেন কি পারতেন না? এখন তো আল্লাহ নাই, আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তার বিশ্বনবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করলেন? তার নবীকে ওই রাত্রিতে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি তোমার বিছানা ছেড়ে অন্যত্র আজকে রাত্রি যাপন করবা। আল্লাহ রাসূল চলে গেলেন, কিতাবের মধ্যে আছে উম্মে হানির ঘরে গেলেন। উম্মে হানির ঘরে ওখানে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল ঘুমায় পড়ছে। ঘুমায় পড়ার পর রাত্রি যখন অনেক হয়ে গেছে, গভীর হয়ে গেছে, দরজায় এসে নক করতেছে। কে যেন দরজায় এসে নক করতেছে, কারণ কাফের মুশরিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিচের দিকে নিতে যাচ্ছেন, অর্থাৎ শেষ করে দিবে, কবর দিয়ে দিবে। আর আল্লাহ তাআলা ওই রাত্রিতে তার ক্ষমতা দেখানোর জন্য আল্লাহ তাআলা কি করলেন? তাকে উপরের দিকে ওঠানোর পরিকল্পনা করলেন। সুবহানাল্লাহ। মানুষ তো জানে না যে আল্লাহর পরিকল্পনা কি, কেউ কি জানে? আমরা কি জানি আমাদের আগামী দিন কি হবে? জানলে পারে কি আমরা এরকম অন্যায় অবিচার জুলুম নির্যাতন করতাম, যে আজকে আমি যে অন্যায় জুলুম নির্যাতন করতেছি, আগামী দিন আমার অবস্থা কি হবে?
আগামী দিন আমি আজকে মানুষকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করতেছি, আগামী দিনকে আমি মানুষের এই অত্যাচারের করার কারণে আগামী দিনকে আমি আমার বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারবো? এই চিন্তা যদি থাকতো তাহলে মানুষকে মানুষের উপর জুলুম করতো? জুলুম করতো না। তো মানুষ তো আগামী দিনের খবর জানে না, কিন্তু আল্লাহ তাআলা তো জানে সামনে আমি কি পরিকল্পনা করছি। তো যখন কাফের মুশরিক আল্লাহ রাসূলকে নিচের দিকে নিয়ে যেতে যাচ্ছে, অর্থাৎ তাকে দাফন করে দিবে, শেষ করে দিবে, আল্লাহ তাআলা তাকে উপরের দিকে উঠানোর পরিকল্পনা করলেন। ওই রাত্রিতেই জিবরাইল এসে, রাত্রি যখন গভীর হয়ে গেছে, দরজায় নক করতেছে। আল্লাহ রাসূল দরজা খুললেন। আল্লাহ রাসূলকে বললেন, আমাকে অনুসরণ করেন, আমাকে অনুসরণ করেন। আল্লাহ রাসূল জিবরাইলকে অনুসরণ করলেন, নিয়ে গেলেন কাবার কাছে। যাওয়ার পরে হাতিমের একটা ঘর আছে, একটা এলাকা এরিয়া আছে, ওখানে নিয়ে গেলেন, ওখানে ঢুকায় দিলেন। এরপরে অনেক লম্বা ঘটনা, আমরা মিরাজের ইতিহাস এগুলো অনেকবার শুনেছি। ওখানে গিয়ে আল্লাহ রসুলকে সুন্দর করে ওযু করাইলেন। এরপর ওখান থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, ওখানে নিয়ে যা সমস্ত নবীদেরকে ইমামতি করাইলেন। এরপরে একে একে এক আসমান পাড়ি দিতে আল্লাহ তাআলা 7 আসমান পাড়ি দিয়ে কোথায় নিয়ে গেলেন? আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। এই যে মিরাজের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাসেই ঘটায় আছে, যার কারণে আমরা এটা অনেকেই মেরাজের চাঁদ হিসেবেও চিনি। যাই হোক, যে কথা আমি বলতে চাচ্ছি যে সূরা বনি ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের প্রথমে আল্লাহ তাআলা বললেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পবিত্র ও মহামহিত তিনি, যিনি তাহার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়াছিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করেছিলেন। পবিত্র কে? আল্লাহ, তিনি অতি পবিত্র। সেই পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে রাত্রির মধ্যে ভ্রমণ করাইলেন। কোথায় নিয়ে গেলেন? 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে গেলেন। একবারে 7 আসমানে থাকেন হলেন হযরতে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 আসমানে, 7ম আসমানে। 6ষ্ঠ আসমানে থাকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ রাসূল অনেক কি করার পরে, কথাবার্তা বলার পরে, আল্লাহ তাআলার সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে যখন চলে আসতেছে, চলে আসার সময় প্রথমে দেখা হয়েছে কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। জাতি হালে শেষবারে একবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, আসতে হলে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলার সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হলো, কথা হলো, আপনাকে কি দিলেন আল্লাহ তাআলা? বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ঠিক আছে, খুশি হলে যান, দিয়ে যান। দিয়ে আসতেছেন। 6ষ্ঠ আসমানে যখন আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনি তো আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন পুরস্কার? হযরতে মূসা আলাইহিস সালাম কোন কওমের নবী ছিলেন? কোন কওমের নবী ছিলেন? বনি ইসরাইলের। এই যে আমি যে সূরাটা পড়ছি, সূরার নামই বনি ইসরাইল। অর্থাৎ তিনি বনি ইসরাইলের নবী ছিলেন। বনি ইসরাইল তারা ইবাদত করতে কম, কিন্তু তর্ক করতে বেশি। ইবাদত করতে কম, তর্ক করতে বেশি। আমাদের সমাজেও কিন্তু এরকম লোক অনেক আছে, আছে না নাই? ইবাদত করবে না, কিন্তু তর্ক করবে। হ্যাঁ, হুজুরের মধ্যে মিল নাই, এরকম কথা বলে কি বলে না? অথচ নিজে কিন্তু নামাজই পড়ে না। অর্থাৎ ওই যে বনি ইসরাইল বংশের একটা চরিত্র, যে তারা ইবাদত করতে কম, কিন্তু তর্ক করতে বেশি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওই বিশ্বনবী আসলেন, আসার পরে জিজ্ঞাসা করতেছেন যে আপনার আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন? বলে, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, উপরের দিকে আবার যান। কেন? বলে, ওই বনি আদম চড়ানোর কি জ্বালা আমি জানি। আমি বনি ইসরাইলকে কিছুদিন চালাইছি, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে না, আপনি কমায়া নিয়ে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায়া দিলেন। আবার আসলেন, আবার একই কথা, আবার গেলেন। এইভাবে 5 নং 45 9 বার গেছে। প্রথম একবার, 10 বার। কয়বার? 10 বার আল্লাহ তাআলার কাছে গেছে। 9 বারের বার যখন চলে আসলেন, 9 বারের বার যখন চলে আসলেন, আসার পরে মূসা আলাইহিস সালাম আবার যাবেন কয়। এখানে যাবার করার কারণ আছে। মূসা আলাইহিস সালাম যে যাবার কইছে কিসের কারণে? কারণ
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু পারছে কি? নূরের তাজাল্লিতে আগেই মুসা বেহুশ হয়ে গেছে। তো আল্লাহ তাআলার সঙ্গে বিশ্বনবী দেখা করে আসতেছে, এই যে আল্লাহ তাআলা যে মুসা সালাম এটা লক্ষ্য করতেছে যে ওই বিশ্বনবীর চোখ দিয়ে, মুহাম্মদ সাল্লামের চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখে আসছে, যার কারণে মুসা আলাইহিস সালাম বারে বার ওই বিশ্বনবীকে দেখতেছে, ওই চোখের দিকে তাকায় আছে, এজন্য শুধু বারে বার পাঠাইতেছে, আবার যান, আবার যান, আবার যান। আল্লাহ তাআলাও তার বন্ধুকে বারে বারে তার বাড়িতে নেওয়ার জন্য, দেখেন আমরা করি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জীবনে একবার মেরাজ করেছে, একবার, কিন্তু এক রাতে আল্লাহ তাআলা 10 বার মেরাজ করেছে, সুবহানাল্লাহ। কারণ 10 বার করে গেছে আল্লাহ রাসূল আল্লাহর বাড়িতে। প্রথমটা একবার গেছে, তারপরে আবার এই 5 ওয়াক্ত করে নামাজ কমাইতে কমাইতে 9 বার গেছে, তাহলে সর্বমোট কত হইলো? এক রাতে 10 বার মেরাজ করেছে আল্লাহ তাআলা। তো 5 বার যখন 5 ওয়াক্ত নামাজ পড়া যখন চলে আসছে, মুসা সালাম আবার যাবের কয়, আল্লাহ রাসূল তো চিন্তা করছে কমাইতেছে তো 5 ওয়াক্ত করে, যখনই যায় 5 ওয়াক্ত কমায়, এবার যদি যায় তাহলে সব শেষ, আছে 5 ওয়াক্ত, এবারে যদি 5 ওয়াক্ত কমায় দেয় তাহলে আমার মত নামাজই পায় না, তখন আল্লাহ রাসূল আর যায় নাই যে না আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। দেখেন এই 5 ওয়াক্ত নামাজে কিন্তু আমরা অনেকেই পড়ি না, তাহলে 50 ওয়াক্ত নামাজ যদি নিয়ে আসতো, শেষবারে যখন আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে মুসা আলাইহিস সালামের কাছ থেকে, যখন আল্লাহ রাসূল নিচে আসতেছে, চলে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, আমার হাবিব, আমার সিদ্ধান্ত ঠিকই আছে, আমি 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দিয়েছিলাম, তুমি জমিনে যায় ছড়ায় দাও, বলে দাও যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আমি 50 ওয়াক্তর সওয়াবই দেব। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আমরা সেই মুসলমান, আজ সে নামাজ আমরা 5 ওয়াক্ত আদায় করি না। যদিও আমরা নামাজি বলে দাবি করি, নামাজ পড়ি না, তারাও দেখা যায় যে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত হয়ই না। 2-4 জনের 5 ওয়াক্ত নামাজ জামাতে, মানে 5 ওয়াক্ত নামাজ জামাত না আদায় হইতেছে রেগুলার। এছাড়া অধিকাংশ মানুষই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা নামাজ পড়ি, অধিকাংশ মানুষই দেখা যায় 5 ওয়াক্ত নামাজ বাইতে পারার লোক খুব কম, খুব কম। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ দান করলেন। আল্লাহ তাআলা কিন্তু বিশ্বনবীকে আল্লাহ তাআলা অনেক বিধিবিধান দিয়েছেন, জিবরাইলের মারফতে, কোরআনের মারফতে দুনিয়ার পর থাকতে দিয়ে দিয়েছেন। কিন্তু নামাজ এমনই একটা আমল যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। আপনার কাছে একজন 10টা টাকা পায়, আপনার যে ছোট ছেলেটা আছে ওই ছেলেটার কাছে 10 টাকা দিয়ে দিবে, যাও আমাকে 10টা টাকা পায় দিয়ে এসো গা। কিন্তু আপনার কাছ থেকে যদি 10,000 টাকা কেউ পায়, ওই ছোট ছেলের কাছে আপনি দিবেন? তখন বলবেন যে না, ছোট ছেলের কাছে 10,000 টাকা দেওয়া যাবে না, আমার নিজেই যেতে হবে, নিজেই যা 10,000 টাকা দিয়ে আসবেন। যদি 10 লাখ টাকা হয় তাহলে কি আপনি একা যাবেন? তখন আপনার সাক্ষী লাগবে যে না, এত টাকা আমি একা একা দেবো না। তো যত টাকা বাড়বে, যত দাম বাড়বে, তত আপনার ওই দৃষ্টির প্রতি গুরুত্ব বাড়বে। নামাজ এমনই একটা আমল যে অন্যান্য আমল আল্লাহ তাআলা বিশ্বনবীকে জিবরাইলের মারফতে দুনিয়ায় পাঠায়া দিয়ে কোরআনে আয়াত নাযিল করে জানা দিয়েছে, কিন্তু নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার বাড়িতে নিয়ে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা আমল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য কোথায়? মুসলমানেরা 2টা হাত, 2টা কান, 2টা চোখ, সবকিছু একই রকম। আচ্ছা, এখন এখানে যদি হয়তো বাইরে থেকে, ঢাকা থেকে একটা লোক আসলে আমার বাড়িতে মেহমান হিসেবে আছে, কিন্তু লোকটা হিন্দু, লোকটা হিন্দু, আমি যদি তাকে আমার জুব্বা গায়ে দেওয়া, টুপি মাথায় দেওয়া নিয়ে এসে এখানে বসা রাখি, আপনাকে বলতে পারবেন এই লোকটা হিন্দু? না, মুসলমানের মধ্যে মনে হবে না। আমার মুসলমানের মধ্যে কোনো ব্যক্তি যদি এরকম ওই হিন্দুদের মতো ধুতি পরে, গলায় যদি একটা মালা লায়, পুতির মালা পরে যদি ওদের পূজার ওখানে দাঁড়ায় থাকে, আপনি কি ধরতে পারবেন এটা মুসলমান? তাহলে এই মুসলিম আর অমুসলিমের পার্থক্য কোথায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। কিন্তু আমি নামাজ না পড়েও নিজেকে মুসলমান বলে দাবি করতেছি, নামাজ না পড়েও নিজেকে মুসলমান বলে দাবি করতেছি। এজন্য আমাদের উচিত হলো, আমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে চাই, আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই সবে মেরাজের এই চাঁদ, এই চাঁদকে আমরা ওয়াদা করতে পারি না, যে চাঁদে আল্লাহ তাআলা আমাদের উপর তার নবীর মাধ্যমে নামাজ ফরজ করে দিলেন, আজ থেকে কি নিয়ত করা যায় না যে আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ছাড়বো না? ওয়াদা করা যায় না? ইনশাআল্লাহ ওয়াদা করতে হবে এবং তদনুযায়ী আমলও করতে হবে।
জমিনের মধ্যে ধান লাগাইতে হবে। আপনি যদি এগুলি নিয়ত করে রাখেন ধান লাগাবো, কিন্তু ধানের বীজ সংগ্রহ করলেন না, খেতে হাল চাষ করলেন না, ধানের বীজ দিলেন না খেতে, তাহলে কি আপনার খেতে ধান হবে? নিয়ত করে রাখছেন ঠিকই, ধানের কি খেতে হবে? খেতে ধান হবে না। তো আপনার নিয়ত ঠিক আছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু মসজিদেও আসলেন না, বাড়িতেও পড়লেন না, তাহলে কিভাবে আপনার নামাজ হবে? এই জন্য আমাদের নিয়ত অনুযায়ী মেহনত করে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বিশেষ করে আমাদের ছেলে যারা আছে, ছোট ভাই যারা আছে, সমাজের মধ্যে যারা উঠতি বয়স, এদেরকে বুঝায় নামাজি বানাতে হবে। আপনার ছেলে আপনার কথা শোনে না, আপনার ছোট ভাই আপনার কথা শোনে না, আপনার ভাতিজা আপনার কথা শোনে না, কিভাবে শুনবে? কারণ ও যাদের সাথে ওঠা বসা করে, ও সব সময় যেগুলো নিয়ে ভাবতেছে, চিন্তা বের করতেছে, ও তো আপনার থেকে দূরে থাকার ফিকিরে লিপ্ত আছে, আপনার ক্ষতি করার ফিকিরে আছে। কিন্তু আপনি যখন আপনার ওই সন্তানকে, আপনার ওই ভাইকে যখন নামাজি বানায় দিবেন, পরহেজগার হয়ে যাবে, তখন আপনার ওই সন্তানের দ্বারা, আপনার ওই ভাইয়ের দ্বারা আপনি বেইজ্জতি, অপমান, লাঞ্ছিত হবেন না, আপনার কোনো ক্ষতিও হবে না। এজন্য প্রত্যেকটা পিতা মাতাই কিন্তু চায় যে আমি যেভাবেই হই আমার সন্তানটা যেন ভালো হয়। এটা কিন্তু সবাই চায় যে আমি যাই তাই হই, আমার সন্তান যেন ভালো হয়। এজন্য শুধু বললেই তো হবে না, সন্তানদের ভালো বানাইতে চাইলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সন্তান কি করে, কার সাথে মেশে, কোথায় যায়, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমার আপনার সন্তান যদি অন্যায় করে, আমরা যদি আরো আশকারা দিই, তাহলে তো আরো ও পাজি হয়ে যাবে, মানে শয়তানের সহবত, শয়তানের লোকদের সহবতে থেকে ও তো আরো খারাপ হয়ে যাবে। এটা সব সময় উচিত হলো আমার আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখা, তারা কোথায় যায়, কি করে, এভাবে। আর আপনি যখন নিজেই যদি ওই সকল পাপাচার কাজের মধ্যে, অন্যায় কাজের মধ্যে থাকেন, তাহলে আপনি সন্তানকে কিভাবে বুঝাইবেন? আপনার বিবেকের কাছে আপনি নিজেই ধরা। এই জন্য আমাদের নিজেদেরকে সংশোধন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাকে সহ আমাদের সকলকে